কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম মন্দার জঙ্গিদের সাথে মিলে মিশে কাজকর্ম করছিল, ওদের বিশ্বাসভাজন হয়েছিল, কিন্তু ওদের মনে কোথাও একটা সন্দেহ ছিল যে এই লোকটা পুলিশের খবরিলাল। ওদেরই স্যাটেলাইট ফোন থেকে পুলিশকে ফোন করতে গিয়ে ধরা পড়ে যায়। ওরা পুলিশকে বলেছে একটা মোটা অঙ্কের টাকা না দিলে মন্দারকে ছাড়বে না, ওকে মেরে ফেলবে। খবরটা জানাজানি হয়ে গেছে। রোহিণী আর শ্যামলী চিন্তা করছে কি করে মন্দারকে উদ্ধার করবে। ওরা গেছে ওদের পুলিশ অফিসার আত্মীয় হিরণময় আঙ্কেলের কাছে, জানতে চেয়েছে যে মন্দার কোথায় গেছে, কিন্তু উনি বলতে রাজি হচ্ছিলেন না। খুব মারাত্মক এই জঙ্গি সম্প্রদায়, সেখানে যদি এরা যায় বেঁচে ফিরতে পারবে না। তাও উনি এদের চাপে বলেছেন ডুংরি গ্রামে গেছে, সেখানে মন্দারকে ওরা আটকে রেখেছে, তোমাদের ওখানে যাওয়া সম্ভব না। উনি সমস্ত কথাটা বলছিলেন রোহিণী আর শ্যামলীকে, কিন্তু ওরা অপেক্ষা করলো না, জানতে পেরেই ওখান থেকে বেরিয়ে গেছে। রোহিণী কিছুতেই শ্যামলীকে একা যেতে দেবে না। শ্যামলী বলেছিল, রোহিণী দিদি তুমি বাড়ি চলে যাও, নাহলে বাড়িতে ঝামেলা হতে পারে, তুমি আমার সাথে যেও না, আমার ওপর তুমি একটু ভরসা রাখো, আমি ঠিক চলে যাচ্ছি। গাড়ি থেকে নামতে গেছিলো, কিন্তু রোহিণী যখন জানতে পেরেছে মন্দারের এত বিপদ, ও তাই কিছুতেই শ্যামলীকে একা যেতে দেবে না। বলেছে আমি অনেক ভালোবাসার মানুষ খুঁজেছিলাম, পাইনি, সবাই ঠকিয়েছে ওকে, ও ভালোবাসে মন্দারকে, তার এত বড় বিপদ, ও কিছুতেই ওকে একা ছাড়বে না, তাই ওর সাথে যাবে। শ্যামলী দেখলো উপায় নেই। আর পুলিশ অফিসার উনি চিন্তা করছেন যা এরা চলে গেল এরকম একটা জায়গায়, এদেরকে বলে কি আমি ভুল করলাম। এমনকি বলেছে যে বাড়িতেও খবর দেওয়া যাবে না, যদি অনিকেত জানতে পারে তাহলে চলে আসবে, ও এখন অনন্যার স্বামী, একথাও বলেছে শ্যামলী। রোহিণী যখন কথা শুনছে না তখন ওরা বেরিয়ে পড়েছে সেই গ্রামের উদ্দেশ্যে। এদিকে বাড়িতে চিন্তা করছে সকলে। হঠাৎ অনন্যা অনিকেতকে বলেছে রোহিণী আর শ্যামলীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মা খুব টেনশন করছে। বলছে তাই নাকি? বলছে হয়তো কোথাও কেনাকাটি করতে গেছে। বলছে না, কোথাও ওরা যায়নি, ফোনেও পাওয়া যাচ্ছে না। বলছে ঠিক আছে আমি একবার শ্যামলীকে ফোন করে দেখছি। শ্যামলীকে ফোন করেছে, ওরা দেখেছে অনিকেত ফোন করছে, ফোনটা রিসিভ করেনি। ও যদি জানতে পারে তাহলে মুশকিল হয়ে যাবে। তারপরেই রোহিণীকে ফোন করেছে। রোহিণী বলল দেখো শ্যামলী, দাদাভাই তোমাকে না পেয়ে আমাকে ফোন করছে, পরপর ফোন করে যাচ্ছে, চিন্তা করছে কি হলো, ফোন ধরলো না। অনিকেত খুব চিন্তা করছে। তখন অনন্যাকে বলছে যে শ্যামলী যে কি করেন, রোহিণীকে নিয়ে কোথায় গেলেন, নিশ্চয়ই মন্দারকে খুঁজতে গেছে, একা এরা কী করবে। অনন্যা খুব রাগ করছে, বলছে তুমি সবসময় শ্যামলী শ্যামলী করো কেন? শ্যামলী দেখো এই পরিবারে কি কাণ্ড করছে, রোহিণীকে নিয়ে চলে গেল, ওর যদি কোনো ক্ষতি হয়। বলছে হঠাৎ তুমি শ্যামলীর দোষগুণ বিচার করছো, কি হলো তোমার? তখন বলল দেখো এই শ্যামলীর জন্যই কিন্তু তুমি বেঁচে ফিরে গেছো, আর মন্দারও তোমাকে অনেক সাহায্য করেছে, তাই তুমি ওদের নিয়ে কোনো কথা বলতে পারো না। এই যে দাঁড়িয়ে আছো তুমি আমার সামনে, ওদেরই দয়ায়। আর তুমি এটাও জানবে শ্যামলী আর মন্দার এই পরিবারের জন্য অনেক করেছে, ওরা হয়তো সেই জন্যই খুঁজতে গেছে। খুব বিরক্ত হচ্ছে অনন্যা। তারপরেই ফোন এসছে রোহিণীর ফোনে, ওর মায়ের। বলছে দেখো আমার মা ফোন করছে। তখন শ্যামলী বলল থাকবে, ধরতে হবে না, যা আমি দেখছি একটু পরেই আউট অফ নেটওয়ার্ক হয়ে যাবে। খানিকটা যাওয়ার পরই আবার অনিকেত ফোন করেছে, দেখছে নেটওয়ার্ক নেই। বলছে কী হলো, তাহলে কি ওরা ওই গ্রামেই পৌঁছে গেল, এবার কি হবে, আমি কি করব? অনন্যা ভীষণ রেগে যাচ্ছে, বলছে এই শ্যামলীর জন্যই এতটা সাহস পাচ্ছে, ওর কি দরকার ছিল যাওয়ার। অনিকেত বলছে যে মন্দারকে ওরা একা বিপদে ফেলতে চায়নি, তাই গেছে। ও চলে গেছে সেই আঙ্কেলের কাছে, হিরণময় আঙ্কেলের কাছে, জানতে চেয়েছে যে এসছিল কি না শ্যামলী আর রোহিণী। বললো হ্যাঁ ওরা তো এসছিল, ওদেরকে বলে দিয়েছি। বললো তুমি কি করে বললে হিরণময় আঙ্কেল, ওরা একা দুটো মেয়ে চলে গেল। বলছে আমি তো ওদের যেতে বলিনি, বিপদ হতে পারে, কিন্তু ওরা জায়গাটার নাম শুনেই সেখানে চলে গেছে। বলছে এবার আমি কি করব, আমিও তাহলে যাই? বলছে না অনিকেত,
তুমি খবরদার একা যাবে না, সবাই মিলে গিয়ে বিপদ বাড়াবে। দাঁড়াও আমি দেখছি, যদিও এরিয়াটা আমার আন্ডারে পড়ে না, আমি চেষ্টা করছি। অনিকেত ওখানে দাঁড়িয়ে গেল। দেখেছিলাম রোহিণী আর শ্যামলী গেছে সেই গ্রামের কাছে। হঠাৎ করে একটা মেয়েকে গাড়ি চালিয়ে আসতে দেখে গ্রামবাসী, দোকানি, সমস্ত লোকেরা অবাক হয়ে গেছে। ওরা ভাবছে এরা আবার কারা। ওরা নেমে এগিয়ে এসছে। শ্যামলী আর রোহিণী হাত ধরাধরি করে আছে। বলছে আমরা একটা সাহায্য চাই আপনাদের কাছে, আমাদেরই একজন বন্ধু এখানে জঙ্গিদের হাতে ধরা পড়েছে, সেই জায়গাটা আমরা খুঁজতে চাই। ওরা তখন বলছে আপনারা বাড়ি ফিরে যান, ওখানে যাবেন না, ওখানে গেলেই মেরে ফেলবে। তখন ওরা বলল আমরা তাকে উদ্ধার করতে এসেছি, যে করেই হোক আমরা উদ্ধার করব। ওরা তখন বলছে সেটা আমাদের পক্ষে সম্ভব না। সেই সময় যে লোকটা বাধা দিচ্ছিল খবর পেয়েছে তার মেয়ে আম গাছ থেকে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, অজ্ঞান হয়ে গেছে। ওরা সবাই ছুটে গেছে তার বাড়িতে। সেখানে শ্যামলী আর রোহিণীও এগিয়ে গেছে। গিয়ে দেখছে মেয়েটা পড়ে আছে মায়ের কোলে মাথা রেখে। তখন ওরা কাছাকাছি বৈদ্য এদেরকে ডেকে পাঠিয়েছে, কেউ নেই, হাসপাতাল যাওয়ার উপায় নেই, অনেক দূরে হাসপাতাল। ওঝাকে ডাকছে। তখন শ্যামলী বললো ওঝা কী করবে? বললো ওঝা যদি সারাতে পারে। বললো না, ওর এখন চিকিৎসার প্রয়োজন, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। বলছে অনেক দূর, 20 কিলোমিটার এরকম দূর হবে, আমরা যেতে যেতেই ওর প্রাণটা শেষ হয়ে যাবে। তখন ওরা বললো আমাদের কাছে তো গাড়ি আছে, শিগগির মেয়েটাকে তুলুন, আর দেরি করবেন না। গাড়ি করে ওরা মেয়েটাকে নিয়ে চলে গেল হাসপাতালে। ওখানে চিকিৎসা করিয়ে সন্ধ্যের মধ্যে ফিরিয়ে নিয়ে এলো। মেয়েটা হেঁটে হেঁটে আসছে, কথা বলছে, ভেতরে নিয়ে গেল। এবার এরা বলল যে আমাদের একটু সাহায্য করুন, আপনারা আমাদের পথ দেখান, কি করে আমরা ওই জঙ্গিদের ডেরায় যেতে পারবো। ওরা বলছে আপনারা পারবেন না, ওরা ধর থেকে মুন্ডু আলাদা করে দেয়, কি করে করবেন, আমরাও বিপদে পড়ে যাব। মহিলাটা বলল দেখুন রাত হয়ে গেছে, আপনারা আজকে আর ফিরবেন না, এখানে রাতটা কোনো রকম কাটিয়ে সকালে চলে যাবেন। ওরা যখন নাছোড়বান্দা তখন মহিলাটা বলল যে একটা উপায় আছে। শ্যামলী বারবার বলছে কোনো একটা পথ দেখান, উপায় বলুন। তখন বলছে কি উপায়? বলল ওই জঙ্গিরা আমাদের পালা করে করে রান্না করার জন্য নিয়ে যায়, আমরা যাই, ওরা আমাদের চোখ বেঁধে গাড়িতে তোলে, তারপর রান্নাবাড়ি হয়ে গেলে আবার এদিকে দিয়ে যায়। একটা কাজ তোমরা করতে পারো, এই গ্রামবাসী সেজে তোমরা সেই জঙ্গিদের ডেরায় যেতে পারো, ধরা পড়ে যাওয়ার একটা খুব চান্স আছে। শ্যামলী এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। বলছে আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের কোনো বিপদ হবে না, আপনারা একটু সাহায্য করুন, গ্রামবাসী সেজেই ওদের যেতে হবে ডেরাতে, তবেই গিয়ে উদ্ধার করতে পারবে মন্দারকে। মন্দারের খুব কঠিন অবস্থা, রোহিণী ওকে না নিয়ে কিছুতেই ফিরবে না। এদিকে বাড়ির লোকও খুব চিন্তায়, বুঝতে পারছে না কোথায় গেছে। অনিকেত শুধু জানতে পারলো যে ওরা সেই ডুংরি গ্রামে গেছে। এবার পুলিশ ওদেরকে রেস্কিউ করার জন্য অনিকেতের সাথেই হয়তো যাবে। চায়নি শ্যামলী অনিকেত জানুক, পরিবারের লোকজন জানুক, ওরাই একাই উদ্ধার করে আনবে মন্দারকে। মন্দারও খুব বিপদে পড়ে গেছে, মারধর করছে। ওরা বুঝতে পেরেছে পুলিশের লোক সেজে এসেছিল, তাই ওরাও সেই সুযোগটা নিয়েছে, অনেক টাকা দাবি করেছে পুলিশের কাছে, কিন্তু পুলিশ ওর জন্য খরচা করবে এটা কখনোই হতে পারে না। এবার শ্যামলী আর রোহিণী যাবে ওদের রান্নাবাড়ি এইসব করে দেওয়ার জন্য। ধরা কি পড়ে যাবে দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। গ্রামবাসীরাও হয়তো ওকে সহযোগিতা করছে, যেহেতু বাচ্চাটাকে বাঁচিয়েছিল সেই কৃতজ্ঞতা বোধে ওরা এইটুকু ফেরত দিচ্ছে। শ্যামলী কথা, রোহিণী কথা ওরা ফেলতে পারেনি। রোহিণী বলেছে আমার ভালোবাসার মানুষ ওখানে আটকে আছে, আমি ওকে না নিয়ে কিছুতেই ফিরবো না, আপনারা যদি সাহায্য না করেন আমরা কোথায় যাব, আমরা তো জানি না কোন জায়গায় জঙ্গিরা বাসা বেঁধেছে, ডেরা বানিয়েছে, একমাত্র গ্রামবাসীরাই বলতে পারবে। ওরাও চুপচাপ থেকে গেছে, পুলিশকেও সহযোগিতা করে না, কারণ ওরা জানতে পারলে মেরে ফেলবে। অনেককেই ওরা এইভাবে মেরে ফেলেছে, যারা পুলিশের লোক খবরিলাল হয়ে যায়। অনেকেই গিয়েছিল পুলিশের হয়ে, কিন্তু তারা আর বেঁচে ফিরে আসতে পারেনি। এরাও প্রাণের ঝুঁকি নিয়ে যাবে, বাঁচবে কিনা কোনো ঠিক নেই। কিন্তু মরিয়া হয়ে উঠেছে রোহিণী আর শ্যামলী, বিশেষ করে রোহিণী। ও মন্দারকে ছাড়া একেবারেই ভালো নেই। শ্যামলীরও বন্ধু
মন্দার, তাই মন্দার বিপদে আছে, এরা কিছু করবে না, এটা হতেই পারে না। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।